নমস্কার সুপ্রিয় দর্শকদের জানাই জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। রাজ্যের অস্থায়ী কর্মীদের জন্য বড় খুশির খবর ছিল, সেই ক্ষেত্রে স্থায়ীকরণ বেতন বৃদ্ধির ক্ষেত্রে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত এসেছে। যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে এমএসকে, এসএসকে থেকে শুরু করে এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী থেকে শুরু করে সমস্ত প্যারাডি থেকে শুরু করে সমস্ত কর্মীদের ক্ষেত্রে অর্থাৎ ক্যাজুয়াল কর্মীদের ক্ষেত্রে কিন্তু বড় আপডেট চলে এসেছে। বর্তা রাজ্য সরকার পাঠাবদের পরই কিন্তু নতুন সরকারের এই নতুন সিদ্ধান্তে কিন্তু বড় আপডেট এসেছে। বেতন বৃদ্ধি স্থায়ীকরণের ক্ষেত্রে কি কি আপডেট এসেছে, সুপ্রিম কোর্টের তরফ থেকে কি আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, সমস্ত আপডেট গুলি আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত অবশ্যই কিন্তু জানবো। তার আগে অবশ্যই জানার কি এই চ্যানেল নতুন সদস্য এবং অডিয়েন্স হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে প্রতিনিয়ত আপডেট পেতে। চলুন আজকে ভিডিওর মধ্যে সেই সমস্ত আপডেটগুলি কি কি এসেছে আমরা বিস্তারিত কিন্তু আজকে দেখে নেব। রাজ্যে নতুন সিদ্ধান্তে কর্মীর জন্য বড় খুশি খবর চলে এলো। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং বেতন কাঠামো নিয়ে সাম্প্রতিককালে একাধিক গুরুত্বপূর্ণ আইনি পর্যবেক্ষণ ও প্রশাসনিক নির্দেশিকা সামনে এসেছে। সরকার সরাসরি চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ী পদে সরাসরি স্থানান্তর অর্থাৎ রূপান্তর স্থায়ীকরণের ক্ষেত্রে কিন্তু না করলেও তাদের চাকরি নিরাপত্তা নিশ্চিত করতে 60 বছর বয়স পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানো এবং ধাপে ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। রাজ্যে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর, আইসিটি ইন্সট্রাক্টর এবং এসএসকেএম এবং এমএসকে, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে যে সমস্ত প্রধান সিদ্ধান্ত ও বেতন কাঠামো কার্যকর হয়েছে বা রয়েছে তা বিস্তারিত কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। যেমন স্থায়ীকরণ সংক্রান্ত আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে। সরাসরি স্থায়ীকরণ নয়, সুপ্রিম কোর্ট ও আইনি নির্দেশিকা অনুযায়ী কোনো চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মীদেরকে সরাসরি স্থায়ী সরকারি পদে উন্নতি করা বা যাবে না বলে কিন্তু স্থায়ী পদের জন্য নির্দিষ্ট নিয়োগ পরীক্ষার মাধ্যমে পড়তে কিন্তু আসতে, অর্থাৎ যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তাদের কিন্তু সরাসরি কিন্তু রাজ্য সরকার স্থায়ী পদে স্থায়ীকরণ করতে পারে না। সেক্ষেত্রে স্থায়ী পদে করার জন্য তার নিয়োগ পরীক্ষার মাধ্যমে পড়তে কিন্তু স্থায়ীকরণ করা যাবে, সেটা কিন্তু যাচ্ছে। সেক্ষেত্রে কি বলছে 60 বছর পর্যন্ত কিন্তু সরকার কিন্তু তাদেরকে স্থায়ীকরণ করতে পারবে। 60 বছর পর্যন্ত কাজে গ্যারান্টি দেবে। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিভিত্তিক দৈনন্দিন মজুরি ভিত্তিক কর্মচারীদের সন্তোষজনক কাজের ভিত্তিতে 60 বছর পর্যন্ত বয়স অনুযায়ী চাকরি ছাড়াই করা যাবে, সেই সিদ্ধান্ত কিন্তু রাষ্ট্রের তরফ থেকে কিন্তু নেওয়া হয়েছে বা জানানো গিয়েছে। এককালীন অবসরকালীন সুবিধা যেমন 60 বছর পূর্ণ হওয়ার পর চাকরি থেকে অবসর নেওয়ার এই সমস্ত অস্থায়ী কর্মী এককালীন 2 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সুবিধা পাবে বলে কিন্তু জানা গিয়েছে। বার্ষিক বেতন অনুযায়ী অর্থাৎ অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয় যে প্রতি বছর চুক্তিভিত্তিক কর্মীদের মূল বেতনের উপর নির্দিষ্ট হারে যেমন সাধারণত 3% বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দেওয়া হয় বলে কিন্তু জানা গিয়েছে। এর পাশাপাশি কি বলছে, রাজ্য সরকারের বর্তমান চুক্তিভিত্তিক কর্মীদের কাঠামো কি রয়েছে অর্থাৎ কন্ট্রাকচুয়াল অনুযায়ী যে যে স্যালারি স্ট্রাকচার কি রয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন ক্যাজুয়াল ও চুক্তিভিত্তিক কর্মীদের কাজের সময়কাল অনুযায়ী একটি নির্দিষ্ট বেতন সিলাবা কাঠামো নির্ধারিত রয়েছে। গ্রুপ ডি বা ক্যাজুয়াল চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে যে কাজের সময়কাল, বর্তমান পারিশ্রমিক এবং এর পাশাপাশি কি বলছি বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে 3টি কিন্তু এখানে দেওয়া রয়েছে। যোগদানের সময় কি বলছি 15,000 টাকা বেতন রয়েছে, সেক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধি 5,000 টাকা করে। 5 বছর কাজ সম্পূর্ণ সেক্ষেত্রে সেই বেতন দাঁড়াবে 19,000 টাকা করে। সেক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্ট অর্থাৎ বেতন বৃদ্ধি হবে 600 টাকা করে। 10 বছর কাজ সম্পূর্ণ করলে সেক্ষেত্রে বেতন বৃদ্ধি হবে 24,000 টাকা করে। সেক্ষেত্রে বার্ষিক বেতন বৃদ্ধি পাবে 700 টাকা করে। এর পাশাপাশি কি বলেছে 15 বছর কাজ সম্পূর্ণ করলে বেতন বৃদ্ধি হবে 30,000 টাকা করে। এর পাশাপাশি সেই ক্ষেত্রে বয়স অর্থাৎ বার্ষিক যে ইনক্রিমেন্ট অর্থাৎ স্যালারি বৃদ্ধি হবে সেটা 900 টাকা করে, সেটা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয়েছে। গ্রুপ সি বা ক্যাজুয়াল ভিত্তিক কর্মীদের এখানে কি বলেছে, এখানে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কি বলা হয়েছে, গ্রুপ সি স্তরের ক্ষেত্রে ডাটা এন্ট্রি অপারেটর যেমন ডিও বা সমগোত্রীয় আইটি কর্মীদের কাজের অভিজ্ঞতা সমকালের উপর নির্ভর ভিত্তি করে বেতন কাঠামো নির্ধারিত হয়, যা সাধারণত 20,000 থেকে শুরু করে অভিজ্ঞতা ভিত্তিতে বৃদ্ধি পায়। প্রতি বছর এদের বেতনে নির্দিষ্ট হারে বার্ষিক বৃদ্ধি ও যোগ হয় বলে কিন্তু জানা গেছে। সাম্প্রতিক জল্পনা ভবিষ্যৎ আপডেট অনুযায়ী বা বাজেট কি আসতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে, নতুন সরকারের তরফ থেকে, সেই বাজেট ও বেতন বৃদ্ধির সময় যে বহুত গভীরভাবে কিন্তু জানা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে রাজ্যের বাজেটের আগে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন কাঠামো মূল্যায়ন এবং আর্থিক সুবিধা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মহলে জোর আলোচনা চলছে বলে কিন্তু জানা গেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার তরফ থেকে এবং অন্যান্য মহল থেকে কিন্তু জানা গেছে বা বিভিন্ন যে পত্রিকা অনুযায়ী কিন্তু সেখানে জানা যাচ্ছে। সম কাজে সম বেতনের দাবি রয়েছে বিভিন্ন কর্মী সংগঠনের পক্ষ থেকে। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক অর্থাৎ সম কাজে সম বেতনের যে দাবি জানানো হয়েছে, যা নিয়ে রাজ্য সরকার প্রশাসনিক স্তরে ভাবনা চিন্তা রয়েছে বলে কিন্তু জানা গিয়েছে। অর্থাৎ আজকের এই প্রতিবেদনের মাধ্যমে কি জানতে পারছি, যে সমস্ত চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল ভিত্তিক কর্মী রয়েছেন, যেমন গ্রুপ সি, গ্রুপ ডি, ডাটা এন্ট্রি অপারেটর, আইসিটি ইনস্ট্রাকশন এবং এসএসকে, এমএসকে, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে 7 বছর পর্যন্ত স্থায়ীকরণ করা হবে এবং তাদের বেতন কিন্তু যে 10 বছর, 5 বছর, 15 বছর অনুযায়ী বেতন বৃদ্ধি করা হবে এবং বার্ষিক বেতন বৃদ্ধি রয়েছে। সেক্ষেত্রে আপনার যদি স্থায়ী পদে চাকরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট যে রাজ্য সরকারের নিয়োগ পদ্ধতি, সেই নিয়োগ পদ্ধতি মেনে আপনাদেরকে স্থায়ীকরণ করা হবে। সেটা সরাসরি সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী কিন্তু নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে। আজকের ভিডিওর মাধ্যমে সেই সমস্ত তথ্যগুলি জানানো হলো। বেতন ধাপে ধাপে বৃদ্ধি করা হবে, রাজ্যের যে সামনে বাজেট পেশ, বাজেট পেশের মাধ্যমে আপনাদের কি কি সুবিধা দেওয়া হবে, সে সমস্ত তথ্য অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে সবার আগে দিয়ে দেবে। এবং আপনি কোন জেলাকে দেখছেন অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করতে ভুলবেন না। এবং আপনার কেমন লাগলো ভিডিও, আজকে তথ্য যদি ভালো লেগে থাকে বা কোনো উপকৃত আসে, অবশ্যই লাইক, শেয়ার করতে ভুলবেন না। এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন প্রতিনিয়ত আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ।